শুরুতে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা উচিত, সি, সি প্লাস প্লাস, জাভা নাকি পাইথন, এবং কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেস্ট হয় না এবং একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু করা সম্ভব না, অর্থাৎ প্রজেক্ট প্লেসমেন্ট, ইন্টার্নশিপ অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট একটা দিয়ে সম্ভব না। এগুলোর জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তবে আপনি যদি বিগিনার হয় তবে আপনাকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হলেও অন্যগুলো শিখতে আপনি বেশি সময় লাগবে না অথবা খুব তাড়াতাড়ি অন্য আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তবে প্রথমে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সি, সি প্লাস প্লাস, জাভা বা পাইথন চুজ করে, কারণ এগুলো অনেক জনপ্রিয় এবং পুরাতন, তাই এগুলোর অনেক রিসোর্স থাকে এবং এদের মধ্যে জাভাকে সবচেয়ে কোডিং ধরা হয় এবং পাইথন কি সবচেয়ে সহজ ধরা হয়। জাভার মধ্যে সবগুলো কোড ক্লাসের মধ্যে লিখতে হয় এবং পাইথন খুবই ইজি, একদম সহজ সরল ইংলিশের মতো। জাভা স্ট্যাটিক্যালি টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার ডাটা টাইপ বলে দিতে হয় এবং জাভার সিনট্যাক্স সাধারণত অন্যান্য প্রোগ্রামিং থেকে একটু বড় দেখা যায় এবং তবে সবগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমে ডাটা টাইপ, ভেরিয়েবল, লুপ, ফাংশন, কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলো শিখতে হবে। একবার বেসিক কমপ্লিট হয়ে গেলে তারপর ডাটা স্ট্রাকচার বা ডিএসএ শিখতে হবে। ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম শিখতে হবে, ডিএসএ শিখতে হবে। ডাটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে, স্ট্রিং, লিঙ্ক লিস্ট, কিউ, হ্যাশিং, ট্রি, গ্রাফ, রাইস এগুলো শিখতে হবে। প্রবলেম সলভের জন্য লিড কোড, হ্যাকার হার্ট, কোড প্রসেস এগুলোর মধ্যে গিয়ে প্রবলেম সলভ করতে পারবেন। তবে আপনার যদি কোনো সহজ না থাকে তবে পাইথন অথবা সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারেন, কারণ এই দুটা জাভা থেকে ইজি আছে। ল্যাঙ্গুয়েজ শেখার পর যদি প্রবলেম সলভিং ভালোভাবে পারেন তবে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তবে জাভা শিখতে হবে। জাভাস্ক্রিপ্টের সাথে সাথে HTML, CSS শিখতে হবে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে দুটা পার্ট থেকে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং রিঅ্যাক্ট অথবা অ্যাঙ্গুলার.js শিখতে হবে এবং ব্যাক এন্ডের জন্য নোড অথবা ডিজাঙ্গো শিখতে হবে। iOS অ্যাপসের জন্য সুইফট, অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য জাভা, কোটলিন, ডাটা ইঞ্জিনিয়ারিং ও ডাটা সায়েন্সের জন্য পাইথন আর ম্যাটল্যাব, গেম ডেভেলপমেন্টের জন্য সি অথবা C#।